আত্মহত্যা। আত্মহত্যা কি? আত্মহত্যার খবর কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে ফেসবুক থেকে শুরু করে টিভি নিউজ চ্যানেল থেকে খবরের কাগজ সব জায়গাতেই কিন্তু এই আত্মহত্যা শব্দটা যত দিন যাচ্ছে তত যেন বেশি চোখে পড়ছে। আত্মহত্যা কি? আত্মহত্যা ডুরখেইম, সোশিওলজিস্ট ডুরখেইম, তিনি সুইসাইড নামে বইটাতে আত্মহত্যার কথা বলেছেন। আত্মহত্যা কি? আত্মহত্যা মানে নিজেকে হত্যা করা। তাহলে দুরকম আত্মহত্যা যদি বলা হয়, প্রত্যক্ষ আত্মহত্যা মানে ডিরেক্ট সুইসাইড, আর ইনডিরেক্ট সুইসাইড মানে যেটা পরোক্ষ আত্মহত্যা। আত্মহত্যার উপর সিনেমা আমরা হেমলক সোসাইটি প্রায় সকলেই দেখেছি, যেখানে কিন্তু আত্মহত্যার বেশ কিছু নিদর্শন, বেশ কিছু পার্সপেক্টিভ আমাদের চোখে পড়েছে। প্রত্যক্ষ আত্মহত্যা কি? কেউ গলায় দড়ি দিল, কেউ বিষ খেলো, কেউ রেল লাইনে বডি দিল, তাহলে সবগুলি কিন্তু প্রত্যক্ষ আত্মহত্যা, যেগুলো আমরা সচরাচর চোখে দেখে থাকি। আর পরোক্ষ আত্মহত্যা কি? পরোক্ষ আত্মহত্যা হচ্ছে অনশন করার ফলে। অনশন কেউ করছে, কিন্তু অনশন করতে 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 এক টাইমে কিন্তু তিনি মারা গেলেন, সেটাকেও নিজেকে হত্যা করাই হচ্ছে, তাহলে সেটা হচ্ছে পরোক্ষ আত্মহত্যা। ডুরখেইম 3 রকম আত্মহত্যার কথা বলেছেন। একটা হচ্ছে পদার্থমূলক আত্মহত্যা, একটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, আর একটা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা। আত্মকেন্দ্রিক আত্মহত্যা কি? যেটা নিজেকে কেন্দ্র করে আত্মহত্যা, মানে যেখানে ব্যক্তি কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে যায় বা আইডেন্টিটেড ফ্রম আদার্স, মানে সে কিন্তু অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেমন খ্রিশ্চান কমিউনিটিতে যদি ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট দেখে থাকি, ক্যাথলিকরা গোষ্ঠীবদ্ধভাবে থাকে, তাতে কিন্তু আত্মহত্যার প্রবণতা কম। বা ম্যারিড আর আনম্যারিডদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা বেশি, কারণ তাদের কিন্তু পিছুটান থাকে না। বা জয়েন্ট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে জয়েন্ট ফ্যামিলির আত্মহত্যা হার কিন্তু অনেকটা কম, কারণ তারা কিন্তু জয়েন্টলি বা গোষ্ঠীবদ্ধভাবে থাকে। পদার্থকেন্দ্রিক আত্মহত্যা কোনটা? পদার্থকেন্দ্রিক আত্মহত্যা হচ্ছে অন্যের জন্য আত্মহত্যা করা। যেমন আমি যদি বলি সতীদাহ প্রথা, সেটাও কিন্তু অন্যের জন্য। আগেকার দিনে যে প্রথাটা ছিল, সেটা কিন্তু স্ত্রী স্বামীর জন্য নিজেকে শেষ করছে, নিজেকে শেষ করাটাই কিন্তু আত্মহত্যা। শুধুমাত্র এটা নয়, তার মূল্যবোধ বা আদর্শের জন্যও কিন্তু এই পদার্থকেন্দ্রিক আত্মহত্যা ঘটে থাকে। আরেকটা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা, যেটা কোনো শিল্পে মন্দা হলো, বা শেয়ার বাজারে ধস নামলো, বা কোনো আর্থিক ক্ষতি হলো, যেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি বিভিন্ন জায়গায়। কোনো জায়গায় টাকা লস হয় বা জমিতে লস হয়ে যে আত্মহত্যা হয়, সেটা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা। ইংলিশটা হচ্ছে নর্মলেসনেস, মানে অ্যানোমিক সুইসাইড। তাহলে বুঝতেই পারছেন যে আত্মহত্যা কিন্তু এই 3 রকম, যেটা ডুরখেইম বলেছেন। আত্মহত্যার মধ্যে ফ্যাটালিস্টিক সুইসাইড আছে, যেখানে আমরা দেখি সৈনিক যারা, তারা কিন্তু সৈনিক জীবনের কঠোরতা তারা অনেক সময় সামলাতে পারে না। সৈনিক জীবনের যে কঠোরতা, সেটাকে সামলাতে না পারার জন্য তারা কিন্তু অনেক সময় আত্মহত্যা করে, সেটাকে বলা হচ্ছে ফ্যাটালিস্টিক সুইসাইড। এটা হচ্ছে সুইসাইড যেটা সোশিওলজিতে শুধু নয়, সকলের